এই ম্যাজেস্টিক ভিউটা তোমাদের কেমন লাগছে এখন বলো তো? শীতের সকালে এই পুরো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সঞ্চারীর সাথে লাস্ট টাইমের জন্য বিয়ের মধ্যে দেখা করার জন্য। কি বলছো? মানে মেন রোড থেকে পাশাপাশি, মানে 2 কিলোমিটারের ভিতরে যে এইভাবে রাস্তা থাকবে কেউ ভাবতেও পারে। আমাদের নতুন বৌমাকে দেখো, ফোকাস ফোকাস, সবাই ফোকাস করো। আমাদের নতুন বৌমা একদম ঘুমটা দিয়ে গুড মর্নিং সবাইকে। আজকে হলো 4th ডে, আজকে রিসেপশন। আমরা সকালে উঠলাম, এখন 9:30 মতন বাজে, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করব, দেন দেখি আমরা এক পাক ভাত কাপড়ের জন্য যেতেও পারি, দেখা যাক কি হয়। চলো তোমাদেরকেও সাথে রাখবো। সো সকালের খাবার তো আমরা খেয়ে নিলাম, পুরি সবজি খেলাম। খেয়ে দিয়ে একটু দিদির সাথে বেরিয়েছিলাম আমি সবাইকে রিসেপশনের জন্য বলার জন্য, তো সেটাও হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়ছি, লাঞ্চ করে নেব। তো লাঞ্চ করে তারপর আস্তে ধীরে রেডি হব। কি বলছো? সো ফাইনালি আজকে হলো রিসেপশন নাইট এন্ড এটা আমাদের রিসেপশন ড্রেস লুক। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব রিসেপশনের জন্য। চলো দেখাবো ব্রাইডকে কেমন লাগছে আর গ্রুমকে কেমন লাগছে। চলো, ওরা তো মজা নিচ্ছে। চলো আমরাও যাই। চলো, আমার বরযাত্রী ছেড়ে দিল কোনে যাচ্ছে। জঙ্গলে যাচ্ছি, কাকে বলছি? পুরাই থাকবো এখানে, ও দেওয়ানাটা দত্তর ভিডিওতে এসে থাকবে। ফাইনালি এসে সঞ্চারী শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। আর দেখো আমরা এখন বাস থেকে নামিয়ে পড়ছি। এই দেখো ম্যাডাম এখানে রেডি হয়ে আছে, আর পিছনে গান টান চলছে। এই দেখো এটা হলো মেন গেট, আর ডান দিকের এরিয়াটা দিয়ে পুরো জায়গাটা জুড়ে হচ্ছে ডিজে বাজছে, একটু একটু করে আওয়াজ শুনতেও পাচ্ছ হয়তো। আর আমরা হচ্ছে সবাই মিলে তত্ত্ব নিয়ে এগিয়ে যাচ্ছি সঞ্চারীর দিকে। আর মিন্টু আর ওর ভাই মিলে এই পুরো জায়গাটা কি সুন্দর করে ডেকোরেশন করেছে ওটা দেখো। দেখো দেখা যাচ্ছে সবাই তত্ত্ব নিয়ে চলে এসছে, ম্যাডাম বসে আছে, সবাই তত্ত্ব রেখে দিয়েছে। আর এখানে ম্যাডাম বসে ভালো লাগছে। ম্যাডাম দেখছেন এখানে বসে বসে আছে। গুড মর্নিং সবাইকে। তো আজকে হলো লাস্ট দিন, বৌভাতের পরের দিন। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সঞ্চারীর সাথে লাস্ট টাইমের জন্য বিয়ের মধ্যে দেখা করার জন্য। দেখা করে আমরা হলো দুপুরে মানে 4টে নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে একবার দেখা করে নিচ্ছি। হ্যাঁ না 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 এই যে সঞ্চারীর শ্বশুরবাড়ির রাস্তা, খুবই মানে গ্রিনারি দিয়ে ভরা, খুবই ভালো রাস্তা। মানে এইসব জায়গা হলো দেখতে পাওয়া যায় না আজকাল। হ্যাঁ, আর একদম মানে মেন রোড থেকে পাশাপাশি, মানে 2 কিলোমিটারের ভিতরে যে এইভাবে রাস্তা থাকবে কেউ ভাবতেও পারে না। আমিও কোনদিন আসিনি, ফার্স্ট টাইমই এক্সপিরিয়েন্স, বাট ভালোই লাগছে। দেখো আমাদের নতুন বৌমাকে দেখো, ফোকাস ফোকাস, সবাই ফোকাস করো। আমাদের নতুন বৌমা একদম ঘুমটা দিয়ে নতুন বৌমা রেডি পুরো। কেমন এক্সপিরিয়েন্স ভাই? ভালো। হ্যাঁ খুব ভালো। এই যে দেখো দাদার বাড়ির ছাগল, ওর জন্য ছোট এই যে দেখো দাদার সাথে যাচ্ছি আমরা। হ্যাঁ দাদা বলছি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওটা ভুট্টা ক্ষেত? ওটা ভুট্টা হবে বড় বড় গাছ। হ্যাঁ লম্বা, হ্যাঁ কুষারের মতো দেখতে হয়। হ্যাঁ
হ্যাঁ কি হয়েছে এক্সপ্লোর করছি। কতগুলো গরু। সব আলু মাছ চাষ করো? আচ্ছা খাবারের হ্যাঁ 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 উপরটা এসে বসে হ্যাঁ ওইদিকে আছে, ওইদিকে একটা নদীর পাশ, ওইদিকে আছে। ওইদিকে ভালো। এগুলো তো সব ফরেস্ট ছিল না? আচ্ছা ওইখান থেকে তো এগুলো কি মানে একটাই বছরে একবারই খেতে হয় নাকি আলাদা আলাদা? না প্রত্যেক সবসময় থাকে। এই দেখো সংসারে বিয়েতে আসা খাওয়া সব হয়ে গেল, আবার বেরোনো হয়ে যাচ্ছে আবার। আমাদের সাথে কাকিমিনারাও যাচ্ছে। কাকিমার জন্য তোমার হচ্ছে জানা হয়ে গেল যে ট্রেনে করে যেতে পারবো, ডাইরেক্টলি অটো বাস সব করতে হলো না। হ্যাঁ আর লাগেজ নিয়ে লাগেজ নিয়ে খুবই চাপ। প্রচুর চাপ। এখন কোচবিহার যাচ্ছি, ওখান থেকে পড়া থেকে আসার দিন আমরা ওইভাবে আসলাম না। সো ফাইনালি এখন 4:30 বাজে আর আমরা এসে পৌঁছে গেছি কুচবিহার স্টেশন। 10-15 মিনিটে ঢুকিয়ে দিয়েছে। এই ট্রেনটা পাওয়ার জন্য সুবিধা হলো। বোঝাই গেল না, 15 মিনিটে ঢুকে পড়লাম। এখন প্রায় 2 ঘন্টা বসতে হবে। আমরা চিল মারি একটু। এই দেখো পদাতিক ট্রেন ঢুকে পড়েছে আর ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন, হাঁপিয়ে গেছেন। অনেকক্ষণ ওয়েট করে নিয়েছি আমরা। আর আমাদের বগিও আসছে। B2 এর কাছে দাঁড়িয়ে আছি। চলো B2 এইখান থেকে পদাতিক 5:11 বাজিয়ে দিল ঢোকাতে, আর 5:05 লোকাল ছিল। এই লোকালে উঠে পড়েছি, আমরা সেটেল হচ্ছি লোকালে। আমি তো ভেবেছিলাম যে পাবোই না, বাট পেয়ে যাওয়া হলো। এই পাশে আসো। বর্ধমান থেকে ফাইনালি এখন কটা বাজে? এখন যাচ্ছে 5:17 আর হলো ট্রেন ছেড়ে দিয়েছে। শ্রীরামপুর যাচ্ছে। শ্রীরামপুর যাচ্ছি আর আরেকজন সোয়েটার পরে নিয়েছে। দেখো দুটো আর আমাকে দেখো, আমি কিছু পরিনি। এর হলো বেশি ঠান্ডা। তোমার চাই? না চাই না। চলো এখন যাই। আমি খুলে দিচ্ছি। না লাগবে না, তোমার এই মোটু মোটু ফেসে মোটু 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 কাপড়ে তুমি একটু বড়। এই ম্যাজেস্টিক ভিউটা তোমাদের কেমন লাগছে এখন বলো তো? শীতের সকালে এই পুরো জায়গাটা জুড়ে মাঠের উপরে এত বড় করে একটা কুয়াশার লেপ, আর সামনে সূর্য উদয়। সূর্যকে দেখতে পাচ্ছি না, বাট তারপরেও ওই যে সূর্যর একটা আলো, এই যে গোল্ডেন কালারের আলো আর এই কুয়াশা সব মিলিয়ে একটা ম্যাজেস্টিক ব্যাপার। এই দেখো শ্রীরামপুর স্টেশন নেমে পড়েছি। মজা। ম্যাডাম সব লাগেজ নিয়ে যাচ্ছে, আমার কাছে এই একখানা লাগেজ। চলো এগোনো যাক। হনহনিয়া কোথায় চললেন? দেখো ঘড়িতে 7:20, লাগেজ রাখতে। আর আমরা শ্রীরামপুর নেমে পড়েছি। কাল থেকে যা চলছে, ট্রেন মিস করে আরেকটা ট্রেন ধরা, সব কিছু শেষ আমাদের। আর আমাকে তো কন্টিনিউয়াস গালাগাল দিয়েই চলেছে। কন্টিনিউয়াস গালাগাল গালাগাল গালাগালি আমার সাথে চলছে। দেখো এখন ফাইনালি রায়পুর ঢোকাবে আর কিছু সময়। কালকে রাত্রে তো আমি শুয়ে পড়লাম, এত গালাগাল এখান থেকে খাওয়ার পর আর কিছু ভালো লাগলো না, ডাইরেক্ট শুয়ে পড়লাম আমি। What will happen? But वो तो गया है।
কত টাকার টিকিট ছিল? দুটো টিকিট মিলিয়ে 4000 টাকা। 4500। 1050-এর জেনারেল টিকিট, তারপর এখন অবধি 2000-এর টিকিট হয়ে গেছে। আরো কত? আরো যাবে 1000-2000 আরো যাবে। আরো যাবে। কি সমস্যা, কি সমস্যা। এর থেকে বেটার ফ্লাইটে চলে যেতাম। কত সুন্দর অ্যাস্থেটিক স্টেশন উড়কাড়ু। আরেকটা ট্রেন সামনের দিকে চলে আসলো সব ভিউ নষ্ট করার জন্য। ফাইনালি একটা সিট পাওয়া যাবে মেবি, আশা করছি, বিকজ একজন মুম্বাই অবধি কেটেছিল বাট নেমে পড়বে। দেখা যাক, ও গিয়ে আগে জায়গাটা রাখবে, দেন আস্তে আস্তে আমিও শিফট হব। উফ, অনেক কষ্ট করে রায়পুরের আগে একটা সিট আমরা জোগাড় করে নিয়েছি, কারণ যিনি এই সিটটায় ছিলেন তিনি মুম্বাই পর্যন্ত যেতেন, বাট ফর সাম রিজন উনি নেমে গেলেন মাঝখানে। আমাদেরই সুবিধা, আর টিটিকে টাকা পয়সা দিতে হবে না। চলো ভিউ দেখতে দেখতে এবার যাওয়া যাক। ফাইনালি কল্যাণ এসে পৌঁছে গেলাম। 1.5 দিনের উপরের জার্নি করে করে। এই যে আরেকজনকে দেখো, কেমন ছিল জার্নি? খুব মজাদার না? টিকিট উল্টো পাল্টা হয়ে, সিট এপাশ ওপাশ করে ফাইনালি লাস্টের টাকাটা তো দিতে হলো না বলো, নাহলে 2500 টাকা আরও যেত। তো পৌঁছে গেছি, এখন শেষ, বিয়েও শেষ, সব কিছু শেষ। এখন আমরা আমাদের কাজে ফিরে যাচ্ছি। চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।